নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের স্বাগত জানাই মৌসুমি টেস্টি কুকিং ওয়ার্ল্ডে পিওর বেঙ্গলি ডিশ কিচেন ঘরে। তো আজকে আমাদের বাঙালিদের সবথেকে প্রিয় যেই মাছটা সেইটা আজকে আমি বানাবো। আমাদের সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে কি, ইলিশ। তো সেইটাই আজকে পুরো বাঙালিদের বেগুন দিয়ে যেটা পাতলা ঝোল হয় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে 7খানা ইলিশ মাছের পেটি নিয়ে নিয়েছি। আর এই পেটিটা একটুখানি খুব অল্প জল দিয়ে ধুয়েছি, কারণ ইলিশ মাছে বেশি ধুলে পরে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছকে যত কম ধোয়া যায় ভালো। আর ভাজবার জন্য মাছটাকে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এবার আমি কিন্তু 5-10 মিনিটের জন্য রেখে দেবো। চাইলে তোমরা নাও রাখতে পারো, তাতে কোনো ব্যাপার না। কিন্তু কি বলো তো, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে না মাছের ভেতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়, আর এতে কিন্তু মাছের টেস্ট আরও বেশি ভালো হয়। তাই সবসময় বলা হয় যে অন্তত মাছে 5-10 মিনিটের জন্য নুন হলুদ কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দেওয়াটা উচিত। তো দেখো, একে একে করে আমার প্রত্যেকটা পিসের মধ্যে আমি খুব ভালো করে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার চলো কড়াইটা বসিয়ে দিই ঝটপট করে। এবারে আমি খুব হাই ফ্লেমে প্যানটা বসিয়েছি। প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো ভালো করে সর্ষের তেলটাকেও কিন্তু খুব ভালো করে একটু গরম করতে হবে। সর্ষের তেলটা দেখো ভালো করে গরম হয়ে গেছে। এবারে একে একে করে আমি মাছটা ভাজবার জন্য তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে না গরম হলে বন্ধুরা, তাহলে কিন্তু মাছটা একটু লেগে যাওয়ার ভয় থাকে। আর ইলিশ মাছ কিন্তু একদম বেশি ভাজা উচিত নয়। আমি খুব তাড়াতাড়ি মাছটাকে এপিট ওপিট করে কোনো রকম একটুখানি দেখো ভাজা হলেই মাছটাকে আমি তুলে ফেলবো। কারণ ইলিশ মাছ বেশি ভাজলে না তার টেস্টটা নষ্ট হয়ে যায়। আর ইলিশ মাছ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কাঁচাই ইউজ করা হয়, কেন এই মাছটা এমনিই খুব সফট। আর তার সঙ্গে তার বেশি ভাজলে পরে না ওই যেটা বললাম টেস্টটা খুব নষ্ট হয়ে যায়। তো তার জন্য দেখো একদম লাইটভাবে আমি ভাজলাম মাছটাকে, আর মাছগুলোকে জাস্ট গরম তেলে দিয়ে এপিট ওপিট করে আমি তুলে নেব। ওই 4টে তো ভাজা হয়ে গেল। এরপরে এই 3টেও ঠিক একইভাবে জাস্ট অল্প একটু এই পিঠ ওই পিঠ করে ভেজে নিলাম। তো এই দিকে দেখো মাছ ভাজা তো কমপ্লিট। এবারে আমি নিয়ে নিলাম বেগুন। বেগুনটা কিন্তু আমি একদম খুব ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় করেই কেটেছি, কারণ বেগুন না একদম তাড়াতাড়ি খুব গলে যায়। তো যাই হোক, বেগুনটাও গরম তেলের মধ্যে সেই মাছ ভাজার তেলেতেই আমি ছেড়ে দিলাম। তো এটাকে জাস্ট বেগুনকেও নুন হলুদটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, কারণ বেগুনও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই না? তো যাই হোক, নুন হলুদ তো আমি দিয়ে দিলাম। জাস্ট এবার দেখো এপাশ ওপাশ করে একটু শুধু নাড়াচাড়া করব। আর একটু ফ্লেমটাকে না আমি একটু বাড়িয়েই রেখেছি, কারণ আমি চাইছি বেগুনটা একটু লাল লাল হোক, তাহলে না দেখতেও ভালো লাগে আর বেগুনটা খেতেও ভালো লাগে, তাই তো। তো এইদিকে তো বেগুন ভাজা হচ্ছে, চলো এইদিকে কিছু জিনিস একটু পেস্ট করে নিই। ফার্স্টেই আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচো, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সঙ্গে কিন্তু আমি লঙ্কাও দিয়েছি। তো সেইটা আমি ভিডিও করতে ভুলে গেছি, আমাকে তার জন্য ক্ষমা করে দিও কিন্তু তোমরা। আমি এখানে 6টার মতন কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা তোমরা যেই রকমভাবে ঝাল খাও সেই অনুপাতে কিন্তু দিও, আর মাছের পরিমাণটা নিশ্চয়ই ভেবে চিন্তে ঝালটা দেবে।
তো দেখো আমার কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, আর বেগুন কিন্তু সব তেল টেনে নিয়েছে, দেখেছো তো, প্যান পুরো শুকনো। তো যাই হোক, বেগুনটা তুলে ফেললাম, ঠিক মাছের ওপরেই রাখলাম। তো চলো, এইবারে আবার কড়াইটা গরম করলাম, করে তার মধ্যে এবার অল্প একটু তেল দিলাম, বেশি কিন্তু তেল দিইনি, কারণ বেগুন প্রচুর তেল নিয়ে নিয়েছে, তাই তেল একদম বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে দিলাম অল্প একটু পেঁয়াজ। দেখো, খুব সামান্য, মানে একটা পেঁয়াজ কেটেই, তাও খুব ছোট পেঁয়াজ, খুব একটা বেশি বড় নয়, সেইটা দিয়ে একটু পেস্ট করেছি, আর বাদবাকি একটুখানি দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। আর এবার পুরো পেস্টটা আমি কি করলাম, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ এইটাকেও একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা যেন বেরিয়ে যায়। তো চলো, এইদিকে দেখো পুরো আমার এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে একে একে সব দিয়ে দেব, বেশি কিছু দেওয়ার নেই। সেটা হলো, ফার্স্টেই হলুদ দিলাম, তারপর একটু নুন দিলাম, হলুদটা দিয়েছি আমি হাফ চামচের থেকে একটু বেশি, আর নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুপাতে দিও, আমি কিন্তু এখানে 1 চামচ দিয়েছি। আচ্ছা, এইবারে দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়েই আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, আর এই জলটা কিন্তু আমি একটু না একটু বেশিই দেব, কারণ যেহেতু বললাম না এইটা একদম পাতলা হবে। আর বেগুনটা নিয়ে আমি একটুখানি দেখো মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে বেগুনটার মধ্যেও মশলাগুলোর ফ্লেমগুলো একটু ঢুকে যায়, আর বেগুনটা যখন খাবো তখন যেন খেতে খুব ভালো লাগে। তো দেখো, এইদিকে বেগুন দিয়ে মশলাটাও আমার কষানো মোটামুটি হয়ে এসছে। তো এইবারে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জল দিয়ে এবার আমি কিন্তু এটা ফুটবার অপেক্ষা করব, কারণ না ফুটলে পরে মাছটা দিলে ভাল লাগবে না, মাছের ভেতরে না তাহলে একটা কাঁচা কাঁচা জলের গন্ধ ছাড়বে। তো দেখো, জল পুরো ফুটে গেছে, এইবারে আমি মাছটা দিয়ে দিলাম। মাছ কিন্তু হতে এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, তাই তোমরা সেই জলের পরিমাণটা নিজেরা বুঝে দেবে যে তোমাদের কতটা ঝোল প্রয়োজন। আর আমি এখানে একটু বেশি দিয়েছি, কারণ আমরা এই মাছের ঝোল খেতে, মানে ইলিশ মাছের ঝোল খেতে খুব পছন্দ করি। মানে এইটা ধরো আমাদের খাওয়ার পরে, ভাতের পরেও বেশ কিছুটা ঝোল আমরা এমনি এমনি খেয়ে নেব, তো তার জন্য একটু বেশিই দিয়েছি। মোটামুটি দেখো আমার এটা হয়েই এসছে, মোটামুটি কেন বলবো, পুরোই আমার এই ইলিশ মাছের ঝোল কমপ্লিট। খুব কম, সামান্য একটু তেল দিয়ে, সামান্য মশলা দিয়ে এই মাছের ঝোলটা তৈরি হয়, তবে খেতে এর অদ্ভুত টেস্ট হয়। আর এই বর্ষাকালে সত্যি ইলিশ মাছের টেস্ট অতুলনীয়, তাই না বন্ধুরা? তো তোমরা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ফলো করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, জানাতে কিন্তু ভুলবে না। আমি জানি এই রান্নাটা হয়তো তোমরা অনেকেই জানবে, কিন্তু তা সত্ত্বেও যদি কোনো কিছু তোমরা মশলা মিস করে থাকো, তাহলে আমার এখান থেকে দেখে নিয়ে একবার কিন্তু এটা ট্রাই করো। তো আজকের জন্য এতটুকুনি বন্ধুরা, আবার একটা নতুন রান্না নিয়ে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।